আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? কুয়াশা ভেজা এই শীতের সকালে গরম গরম সেমাই পিঠার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য যথারীতি চালের গুঁড়ো লাগবে। আর চালের গুঁড়ো ডো তো আমরা সবাই তৈরি করতে পারি। তো স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা চালের গুঁড়ো দিয়ে আটা তৈরি করি সেভাবে একটা আটা তৈরি করে নিলাম। আটাগুলোকে ছোট ছোট ভাগ করে লম্বা লম্বা লতা তৈরি করে নেব। আমাদের দেশের এই পিঠার ট্রেডিশন পৃথিবীর আর কোনো দেশে নাই। আর এই ট্রেডিশনও একদিনে তৈরি হয়নি। হাজার বছরের আবহমান কাল বাংলার এই ঐতিহ্য এবং পিঠা বানানোর এই নিপুণতা আমাদের পূর্বজনদের কাছ থেকেই আমরা পেয়েছি। বিভিন্ন রকম পিঠা বানানোর টেকনিকও আবার বিভিন্ন রকমের। আর এই পিঠা বানানোর নিপুণতা আমাদের দাদি নানি এবং এরপরে আমাদের মায়েদের প্রজন্ম পর্যন্ত কিন্তু অব্যাহত ছিল। আমাদের কাছে এসে এই ট্রেডিশনগুলো একেবারেই সেকেলে হয়ে গেছে। আর আমাদের পরের জেনারেশন অর্থাৎ আমাদের ছেলে মেয়ে তো এগুলোর স্বাদই নিতে চায় না। তাদেরকে বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই দেন, তারা তাতেই খুশি। এভাবে লতাগুলো তৈরি করে নিয়ে লতাগুলোর উপরে একটু গুঁড়ি ছিটিয়ে দিতে হয়, তাহলে একটির গায়ে আরেকটি লেগে যাবে না। এক হাত দিয়ে একটি লতা থেকে ছোট্ট একটা পিস করে নেবেন, অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে দুটো ডলা দিবেন, সামনে এক ডলা পিছে এক ডলা। এই পিঠার নিয়মই হলো 2 ঘষায় বানাতে হবে। 2-এর বেশি 3 ঘষা দিলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই। প্রথম অবস্থায় পিঠাগুলো একটু চিকন চিকন লম্বা লম্বা সুন্দর হয়, শেষের দিকে অবশ্য মানুষ একটু ধৈর্যহারা হয়ে যায়, তখন একটু মোটা মোটা হয়ে যায়, কী আর করা। এই পিঠাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তাই তাকে খুশি করার জন্য হালকা চেষ্টা। এই অল্প কটা পিঠা বানাতেই হাতের চামড়ার তালু জ্বলতে শুরু করলো। আসলে আমাদের তো আর সেরকম প্র্যাকটিস নাই, হয়তো তাই। নানি, দাদি আর মায়ের কথা চিন্তা করে তারপরও নিপুণতার সাথে তৈরি করার চেষ্টা করলাম। এই পিঠাগুলোকে এভাবে কিন্তু বানিয়ে আপনি কড়া রোদেও শুকাতে পারেন। সেই ক্ষেত্রে পিঠাগুলো অনেক দিন বেশি টিকবে, আর যখন প্রয়োজন হবে রান্না করে খেতে পারেন। সবগুলো পিঠা কেটে নেওয়ার পরে পিঠার উপরে হালকা গুঁড়ি ছিটিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো আর একটির সাথে একটির গায়ে লেগে যাবে না। তৈরি হয়ে গেল আমার সেমাই পিঠাগুলো। যদিও হাতে তৈরি করতে সময় লাগে, তারপরেও কিন্তু এই পিঠা তৈরি করার আনন্দ অন্যরকম। আমি এখানে লিকুইড দুধ আর অল্প পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম কিছু পরিমাণে গুড়, হালকা একটু লবণ, তেজপাতা ও এলাচি। বলক উঠে গেলে দিয়ে দিলাম পিঠাগুলো। যেহেতু আগে থেকে সিদ্ধ করা আটা দিয়ে তৈরি করছি, তাই এগুলোকে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না। পিঠা দেওয়ার পরে মোটামুটি আর একটা বলক তুলে নেব, তারপরেই হয়ে যাবে। নামানোর অল্প আগ মুহূর্তে মিশিয়ে দেব নারিকেল। বেশি সিদ্ধ করলে পিঠাগুলো ভেঙে যাবে, তখন দেখতে আর সুন্দর লাগবে না। আমাদের গ্রাম বাংলার ট্রেডিশনাল ডিশগুলো খুব সিম্পল, তাই না? বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু স্বাদের দিকে কোনো অংশেই কমতি থাকে না। এই তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সেমাই পিঠা। এখন পরিবেশন করে নিচ্ছি। এই পিঠা গরম গরম খেতে যেমন স্বাদ, ঠান্ডা হয়ে গেলে যখন দুধটা বসে যায় তখনও খেতে খুব মজা লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।